আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের ১০ জন সুসংবাদ পেয়েছিল আল্লাহর জমিনে, যাদের জন্য জান্নাত ফরজিয়া, জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। তার দ্বিতীয় প্রকার রূপ হলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই ওমর ইবনুল খাত্তাব তিনি কে ছিলেন? ওমর ইবনুল খাত্তাব তিনি কে ছিলেন এবং দুনিয়াতে কেন দ্বিতীয় জায়গায় তার নাম আসলো, দ্বিতীয় জায়গায় কেন নাম আসলো জান্নাতে যাওয়ার জন্য, তার বিস্তারিত না অল্প কিছু অংশ আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার নাম ছিলেন ওমর এবং তার বাবার নাম ছিলেন খাত্তাব, তার দাদার নাম ছিলেন নুফাইল। ওমর ইবনুল খাত্তাব বিন নুফাইল, এই তিনটা অংশ মিলে বাবার নাম হলো খাত্তাব, দাদার নাম নুফাইল, আর ওমর তার নামটাই ছিলেন ওমর। কিন্তু এই নামের অংশটা একটু বৃদ্ধি পায় ইসলাম গ্রহণের পরে। কেমন? ইসলাম গ্রহণের পরে তার নামের সাথে অ্যাড হয় ওমর ইবনুল খাত্তাব বা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমরে ফারুক শব্দটা কেন অ্যাড হয়েছিল? ফারুক শব্দটা এই জন্য তার নামের পিছনে ছিল, ইসলাম গ্রহণের পরে ভালো এবং মন্দের মধ্যে তিনি পার্থক্য করতে বুঝেছিলেন, সেই জন্য তার নাম দেওয়া হয় ফারুক রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত ভাই, ওমর রাদিয়াল্লাহু আনহু লকব ছিলেন, কুনিয়াতে তাকে ডাকা হতো যেই নামে, আবু হাফস। তাকে আবু হাফস বলে সম্বোধন করা হতো, যেহেতু তার মেয়ের নাম ছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা। সেই হাফসা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে তাকে ডাকা হতো আবু হাফস, মানে হাফসার পিতা। সম্মানিত মুসলিম কেরাম, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার জন্ম হয়েছিল আমুল ফিল, সেই ফিলের ঘটনা, সূরাতুল ফিল, যে আব্রাহার বাহিনী সেই কাবা ঘরকে ধ্বংসের জন্য যেই সময় এসেছিল, সেই আব্রাহার বাহিনী ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। এই ঐতিহাসিক ঘটনার 13 বছর পর ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়। সম্মানিত ভাই, এগুলো স্বাভাবিক কিছু ঘটনা। এখন আসেন, ওমর ইবনুল খাত্তাব জাহিলিয়াতের সময়কালে তিনি কেমন মানুষ ছিলেন? জাহিলিয়াতের সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব কঠিন মাপের মানুষ ছিলেন, খুব কঠিন ছিলেন। কেমন কঠিন? এরকম কঠিন ছিলেন, যদি কেউ ইসলাম গ্রহণ করতে চাইতো বা দেখতো যে ইসলাম গ্রহণ করছে লোকটা, তাহলে তার উপরে পাশবিক নির্যাতন করতেন এই ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক লোককে পাশবিক নির্যাতন করেছে, যেই লোকটি আপনার একটা দাস ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করেছে বা ইসলাম গ্রহণ তার বিষয়টি সে ওমর ইবনুল খাত্তাব জেনে গিয়েছে। জানার পরে তার উপরে খুব পাশবিক নির্যাতন ওমর ইবনুল খাত্তাব চালালেন। এক পর্যায়ে দেখা যায় যে বেশি মারধর করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনে এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে সেই দাসটি কিনে ফেললেন। বললেন, এই দাসটি আমার কাছে বিক্রি করে দাও, কত টাকা দিতে হবে তোমাকে? সেই অনুপাতে দাসটি তার কাছ থেকে কিনে নেয়। সম্মানিত ভাই, এটা ওমর ইবনুল খাত্তাবের জাহিলিয়াতের সময়কালের ঘটনা। জাহিলিয়াতের সময়কালের ঘটনার দিকে লক্ষ্য করে বোঝা যায় ওমর ইবনুল খাত্তাব খুব রাগী একজন মানুষ ছিলেন, খুব খুব অগ্নিশর্মা হয়ে যেতেন। তার বিরুদ্ধে কেউ দাঁড়ালে, তার বিরুদ্ধে কোনো অনিয়ম যদি কেউ কাউকে দেখা যেত, যে না আমি এই রায় দিয়েছি কিন্তু আমার বিপক্ষে আরেকটি রায় একজনে দাঁড় করিয়ে দিল, এরকম যদি দেখা যেত বা এরকম যদি হতো, ওমর ইবনুল খাত্তাব রাগান্বিত হয়ে যেতেন, তাকে মারধর করতেন প্রচন্ড পরিমাণে। সম্মানিত ভাই, তাহলে এটা জাহিলিয়াতে আরো বিস্তারিত ঘটনা পাওয়া যায়। আমরা যে বিষয়টি আজকে আলোচনা করবো সেটা হলো ইসলাম গ্রহণ।
ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ কিভাবে হলো, ইসলামে তিনি কিভাবে দীক্ষিত হলেন, কিসের মাধ্যমে, কার মাধ্যমে তিনি ইসলামে আসলেন, সেই সম্পর্কে অল্প কিছু কথা বলে আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, একদিন হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কাবা ঘরে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন পড়ছিলেন বা সালাত আদায় করছিলেন, ঠিক সেই সালাত আদায়ের শব্দ শুনে ওমর ইবনুল খাত্তাব তিনি কাবা ঘরের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুদ্র কণ্ঠে কোরআনের আওয়াজ শোনার জন্য। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সমুদ্র কণ্ঠের আওয়াজ শোনার জন্য তিনি দীর্ঘক্ষণ এই ছেলেদেরকে আওয়াজ বাহির করে দেন, পিছনে দাঁড়িয়ে বাহির করে পিছনে বারান্দায় থাকে এই কোরআনের আওয়াজগুলো বন্ধ করে দেওয়ার জন্য। কোরআনের আওয়াজগুলো চমৎকার, এত সুন্দর, এত সুর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আওয়াজ করতেন বা কোরআন পড়তেন বা সালাত আদায় করতেন। ওমর ইবনুল খাত্তাবের মনের মধ্যে খুব আনন্দদায়ক হলো, খুব ভালোবাসা জন্মালো কোরআনের এই আয়াত শোনার কারণে। সম্মানিত ভাই, এরকম করে দীর্ঘদিন যেতে যেতে আপনারা এটাও জানেন, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব থেকে শুরু করে মক্কার বড় বড় কাফেররা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন তেলাওয়াত শ্রবণের জন্য সেই কাবা ঘরের এক একজনের এক এক কোনায় দাঁড়িয়ে থাকতেন। তারা তাদের মিটিংয়ে আসার পরে দারুন নদওয়া বৈঠকে তাদের যে একটা সভা ছিল, যার নাম হলো দারুন নদওয়া, এই দারুন নদওয়া সবার মিটিংয়ে আসার পরে একদিন এই যে কাফেরগুলো আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারাই বলেন, একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেল কোরআন তেলাওয়াতের সেই আপনার শ্রবণ করতে গিয়েছিল ওই জায়গার মধ্যে। তখন বলছে, তুমি এখানে কেন? তখন আরেকজন বলছে যে আপনি এখানে কেন? এমন করে আসার পরে তারা তাদের বাসায় বলছে যে এগুলো থেকে আজ থেকে আর কেহ যেন এই রসুলের এই কোরআন তেলাওয়াত শ্রবণের যেন না যায়। এরকম একটা সিদ্ধান্ত আসলো যে তোমাদের মধ্যে থেকে আর কেহ যেন এই রসুলের কোরআন তেলাওয়াত শ্রবণের জন্য না যায়। কেননা যদি আমরা মক্কার সবচেয়ে প্রভাবশালী মানুষ, আমরাই যদি তার কোরআন গিয়ে শ্রবণ করি, তাহলে তো এই আর সাধারণ যারা তারা কি করবে? এরকম কথা বলতে লাগলো। সম্মানিত ভাই, তারপরে সিদ্ধান্ত আসলো যে কেউ যাবে না। সিদ্ধান্ত এসেছে যে কেউ যাবে না। পরের দিন কি হলো? বা ওই দিন রাতে সবাই গিয়েছে, ওই দিন রাতেও সবাই গিয়ে তার কোরআন শ্রবণ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, অনুরূপ ভাবে এই ওমর ইবনুল খাত্তাব ছিলেন জাহিলিয়াতের সময়কালে তাদের আওতাভুক্ত বা তাদের অধীনে ছিলেন। তাদের অধীনে থাকার পরে কোরআন শ্রবণের করার মাধ্যমে তার অন্তরের মধ্যে, তার মনের মধ্যে এমন একটা বাসনা, এমন একটা এই আশার এমন একটা প্রভাব তার অন্তরের মধ্যে তৈরি হলো যে না, এটা এমন কোনো কিতাব না, নিশ্চয় এটা মানব রচিত কোনো বাণী না, এটা নিঃসন্দেহে মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরম বিশাল বড় একটা বাণী, যেই বাণীর মধ্যে মানুষের হেদায়েতের পথ রয়েছে। সেই দিনই তার অন্তরের মধ্যে আপনার গেঁথে গিয়েছে সেই কোরআনের বাণী, এই কোরআনের সুর। সম্মানিত ভাই, তিনি আসলেন। আসার পরে হঠাৎ করে একদিন বাসা থেকে, বাড়ি থেকে তলোয়ার নিলেন, খোলা তলোয়ার নিলেন। তিনি বাইরে হলেন যে না, আজকে আমি মুহাম্মদকে হত্যা করে ফেলে দিব, আজকে মুহাম্মদকে আমি হত্যা করে দিব। ওমর ইবনুল খাত্তাব খোলা তলোয়ার নিয়ে বাহির হলেন। রাস্তার মধ্যে পথিমধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ হলো, যেই লোকটি ইসলাম গ্রহণ করেছে মোটামুটি কিছুদিন পূর্বে, যার নামটি জানা যায়নি, কিন্তু একজন সাহাবীর সাথে তার দেখা হয়, যেই লোক তার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সম্মানিত ভাই, তখন সেই সাহাবী বলছেন যে যাই হোক, যে মোটামুটি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু হত্যার জন্য যাচ্ছে, এই মুহূর্তে হত্যা যেন না হয়,
সেই কারণটাকে একটা যে কোনো একটা কারণ দাঁড় করিয়ে দিয়ে এই ওমরকে এখানে থামিয়ে দিই, যেন রসুলকে হত্যা করতে না পারে। চাইতেছিল যে মুখটা ঘুরিয়ে দিয়ে অন্যদিকে নেওয়ার জন্য। সম্মানিত ভাই, কি হলো, ওমর ইবনুল খাত্তাবকে বলছেন যে আপনি যে এই মুহাম্মদকে হত্যা করতে যাবেন, আপনি যে মুহাম্মদকে হত্যা করতে যাবেন, তাকে হত্যা করলে তার যে বংশধর রয়েছে, তার যে বিশাল বড় বংশধর, আপনার বনি হাশেম এবং কুরাইশের কিছু, তারপরে এই আরো যে বড় বড় যেই মক্কার মধ্যে যে বড় বড় বংশধর রয়েছে, সেই বংশধররা কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে না। সেই বংশধররা অবশ্যই, আপনি মুহাম্মদকে হত্যা করলে সেই বংশধররা আপনাকে ছেড়ে দিবে না, আপনাকে বিশাল আক্রমণ চালাবে। কেননা সেই মুহাম্মদ যদিও অন্য ধর্মের আমাদের থেকে আলাদা, কিন্তু যদিও আমাদের থেকে আলাদা সে হোক, কিন্তু সেও তো কারো হয়তোবা ভাতিজা, কারো হয়তোবা এই দায়িত্ব আছে না, বিভিন্ন রকমের সম্পর্ক থাকে, কারো হয়তোবা মামা হতে পারে, খালু হতে পারে, তার পূর্বসূরিতে বা তার বংশের দিক থেকে, তার নানার দিক থেকে, তার কিসের দিক থেকে, তার বাবার দিক থেকে এবং কি তার মায়ের দিক থেকে, দুই বংশের, এই দুই বংশের লোকেরা তো আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনি যে মুহাম্মদকে হত্যা করবেন। সম্মানিত ভাই, কি হলো, এই ঘটনা বলার পরে তারপরে আবার বলে দিলেন, আপনি মুহাম্মদকে হত্যা না করে আপনি আপনার বোনের বাসায় আগে যান, কেননা আপনার বোন এবং আপনার ভগ্নিপতি তো পূর্বে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, রাগে তিনি কি করলেন, পুরা তলোয়ার নিয়ে রাগান্বিত হয়ে তিনি গেলেন কার কাছে, তার বোনের বাসায় তিনি চলে গেলেন। তার বোনের বাসায় গেলেন, তার বোনের বাসায় যাওয়ার পরে তিনি দেখলেন কি, তার বোনের বাসায় যাওয়ার পরে দেখলেন খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু আনহু। এই খাব্বাব বিন আরদ একজন জরাজীর্ণ একজন লোক ছিলেন, একজন নিচু মানের একজন লোক ছিলেন, যিনি খুব ভালো মাপের একজন সাহাবী ছিলেন, কিন্তু সমাজের মধ্যে প্রভাব তার ছিল না, সমাজের মধ্যে প্রভাব ছিল না, কিন্তু খুব ভালো মাপের একজন সাহাবী ছিলেন। সম্মানিত ভাই, তারপর কি হলো, এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার খাব্বাব বিন আরদ সবার আগে আওয়াজ শুনে ফেললেন যে না, এখানে মনে হয় ওমর চলে এসেছে, ওমর চলে এসেছে এখানে। এই ওমরের আওয়াজ পেয়ে খাব্বাব বিন আরদ তিনি একটা গোপন জায়গার মধ্যে পালিয়ে গেলেন, একটা গোপন জায়গার মধ্যে তিনি আত্মগোপন করলেন। সম্মানিত ভাই, এই আত্মগোপন করার পরে তারপরে তার বোন এবং তার ভগ্নিপতিকে বললেন, তার বোন এবং তার ভগ্নিপতিকে বললেন, তোমরা কি বেদুইন হয়ে গিয়েছ, তোমরা কি বেদুইন হয়ে গিয়েছ নাকি, এরকম কথা আপনারা বললেন, তোমরা কি বেদুইন হয়ে গিয়েছ। তখন তার বোন এবং তার ভগ্নিপতি বললেন, আলাম আদুল্লুকুম আলা দীনিন, এই যে দিন, যেই দিনের কথা তুমি বললে, যেই দিনের কথা তুমি বলছো আমাদেরকে, এর চাইতে আলাম আদুল্লুকুম আলা দীনিন, এর চাইতে কি উত্তম কোনো দিন রয়েছে, যেই উত্তম দিনের সন্ধান তুমি আমাকে দিতে পারবে, যেই উত্তম দিনের সন্ধান তুমি আমাদেরকে দিতে পারবে, এর চাইতে উত্তম কি কোনো দিন রয়েছে। এই কথা বললেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বোন এবং তার ভগ্নিপতি। সম্মানিত ভাই, এই কথা বলার পরে ওমর ইবনুল খাত্তাব বুঝে ফেললেন যে না, এরা অবশ্যই ইসলাম গ্রহণ করেছে। তখন তার ভগ্নিপতির উপরে পাশবিক নির্যাতন করলেন, অনেক মারধর করলেন এবং তার বোন ঘর থেকে বাহির হয়ে তার এই ওমর ইবনুল খাত্তাবকে এবং তার স্বামীকে আলাদা করে দিলেন, যেন বিশাল বড় হত্যাযোগ্য ঘটনা না ঘটে যায়। সম্মানিত ভাই, এইরকম ঘটনা দেখার পরে তার বোন সুন্দর করে আলাদা করে সরিয়ে দিলেও ওমর ইবনুল খাত্তাব থামছেন না, তার এই ভগ্নিপতিকে তিনি মারধর করতেছিলেন, বা আরো যত রাগ রয়েছে সমস্ত রাগ তার বোন জামাইয়ের উপরে ঢালছেন। সম্মানিত ভাই, তারপর কি হলো, এই ঘটনা যখন ঘটে গেল,
তারপর কিছুক্ষণ পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বোন আবার বললেন যে তুমি এর চাইতে উত্তম দিনের কি কোনো সন্ধান দিতে পারো? যেই উত্তম দিনের সন্ধান দিতে পারলে আমরা সেই উত্তম দিন গ্রহণ করব। তোমার দিনের চাইতে অবশ্যই এই দিনটা অনেক উত্তম মানের দিন, এর চাইতে উত্তম দিন আর কোনো দিন নেই। এই কথা বলার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাগের মাথায় তিনি বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আবদুল্লাহ ওয়া রাসূলুহু। তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ওয়া আন্না আবদুল্লাহ ওয়া রাসূলুহু, এবং আব্দুল্লাহ এবং তার রাসূল। আব্দুল্লাহ ও রসুলহু, আব্দুল্লাহ এবং রসুল তিনি হলেন জগতের মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের উপরে তার মর্যাদা। এই সমস্ত ঘটনাগুলো, এই সমস্ত কথাগুলো তিনি বলতে লাগলেন। সম্মানিত ভাই, এরকমের এই অবস্থায় চলতে লাগলেন। এই সমস্ত ঘটনা যখন ঘটে গেল কিছুক্ষণ পর তিনি বললেন যে তোমরা বাসার মধ্যে কি পড়তেছিলে? তখন খাব্বাব বিন আর যে গোপনে তিনি ছিলেন, তিনি লাফ দিয়ে বাহির হয়ে গেলেন। তিনি লাফ দিয়ে বাহির হয়ে যাওয়ার পরে বললেন আবশির ইয়া ওমর, তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য ধন্যবাদ, কেননা তোমার জন্য মারহাবা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত বৃহস্পতিবারের দিন তোমার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজাল ইসলাম, আল্লাহুম্মা আহিব্বাল ইসলাম আর রাজুলাইন। আল্লাহ ইসলামকে তুমি ক্ষমতাশীল বানানোর জন্য, ইসলামকে তুমি সবার কাছে, ইসলামকে তুমি অনেক সহযোগিতা করার লক্ষ্যে দুইজন লোকের মধ্য থেকে যে কোনো একজন লোককে তুমি ভালোবেসে তাকে ইসলামের মধ্যে তুমি দীক্ষিত করার তৌফিক দিও। সম্মানিত ভাই, এই দোয়া করেছিলেন দুইজন লোককে। একজন হলেন আবু জাহাল, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। এই দুইজন লোকের কথাই আপনার এই হাদিসে পাওয়া যায়। দুইজন লোকের মধ্যে আল্লাহ যাকে তোমার বেশি পছন্দ হয়, যাকে তুমি বেশি ভালোবাসো, যার মাধ্যমে ইসলামের উপকার হবে, তাকে তুমি ইসলামের মধ্যে দীক্ষিত করো। সম্মানিত ভাই, এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন দোয়া করেছেন। তার একদিন পরেই এই ওমর ইবনুল খাত্তাব ইসলাম জন্মগ্রহণ করলেন। তারপর তিনি বললেন তার ভগ্নিপতিকে এবং তার বোনকে যে আমাকে নিয়ে যাও কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি তার কাছে গিয়ে ইসলামের অমীয় সুদা পান করবো, তার কাছে গিয়ে আমি ইসলাম গ্রহণ করতে চাচ্ছি, তার কাছে গিয়ে আমি ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, তারপর কি হলো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন কে? এই যে খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু আনহু, ওমর তুমি যাও, রাসূলুল্লাহ আছে কোথায়? দারুল আরকামে আছেন। মক্কার আশেপাশে, কাবাগরের আশেপাশে একটা জায়গা, যেই জায়গার নাম দারুল আরকাম। দারুল আরকাম মানে যেই জায়গার মধ্যে সাহাবীদেরকে বিভিন্ন নসিহত, দ্বীনি বিভিন্ন আলোচনা হতো, যেই সমস্ত নতুন নতুন সাহাবীরা ইসলাম গ্রহণ করত তাদেরকে সেখান থেকে প্রশিক্ষণ দেওয়া হতো। চলে গেলেন ওমর ইবনুল খাত্তাব, চলে গেলেন। তলোয়ার তার আপনার কাছে আছে, তলোয়ার তার কাছে আছে। এই অবস্থায় চলে গেলেন তিনি। দৌড়ে গিয়ে দেখলেন যে, দেখতে পাচ্ছেন দরজার মধ্যে যখন করাঘাত করছে, তখন করাঘাত করার পরে এই ভিতর থেকে এক সাহাবী আপনার চুপি দিয়ে দেখছে যে কে এসেছে দরজার মধ্যে, কে করাঘাত করে, কে এসেছে দরজার মধ্যে। করাঘাত করে দেখছেন যে ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহু আছে, তার কাছে আপনার তলোয়ার সহকারে। তখন সাহাবীরা ভয় পেতে লাগলেন যে ওমর মনে এখানে আসছে বিশাল বড় হত্যাকাণ্ড ঘটানোর জন্য। অবশ্যই ওমর এখানে হত্যাকাণ্ড ঘটানোর জন্য এসেছে। এই ঘটনার পরে এই সাহাবীরা এক একজন আলোচনা করতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো চলে এসেছে, ওমর তো এখানে চলে এসেছে, এখন কি করা যায়? এই মুহূর্তে আমরা কি করবো, আপনি আমাদের পরামর্শ দেন। কিন্তু সম্মানিত ভাই, দারুল আরকামের সেই ঘরে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন।
হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের মধ্যে সবচাইতে শক্তিধর কোন লোকের মধ্যে অন্যতম ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই সাহাবী তোমরা কেউ কোনো চিন্তা করো না, কেননা এখানে আমি আছি। ওমর যদি ইসলাম গ্রহণের জন্য এখানে আসে তাহলে তাকে মারহাবা, তার জন্য শুকরিয়া, তার জন্য শুভেচ্ছা জানানো হবে। যদি সে এখানে ভিন্ন কোনো নকশা নিয়ে এখানে আসে তাহলে তাকে আমরা ছেড়ে কথা বলবো না, তার তলোয়ার তার কাছ থেকে নিয়ে তাকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেব। হামজা রাদিয়াল্লাহু আনহু কঠিন কথা বললেন। সম্মানিত ভাই, পরে দরজাকে খোলা হলো। দরজা খোলার পরে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর, এই জাহিলিয়াতের দিনে, এই অমুসলিমদের দিনে আর কতদিন থাকবা তুমি? এই দিন থেকে কি এখনো বাহির হবা না? এই দিন থেকে বাহির হয়ে এখনো কি ইসলামের ছায়াতলে আসবা না? এই এখন পর্যন্ত সেই বেদুইন হয়ে থাকবা? এখন পর্যন্ত বেঈমান হয়েই থাকবা? এখন পর্যন্ত অমুসলিম হয়েই থাকতে চাও? এই ইসলামের ছায়াতলে আসবা না? তখন তিনি এই কথার প্রেক্ষিতেই তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ তাআলা এক, ওয়া আন্না আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি এই সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই কথা যখন তিনি বললেন, এই কথা বলার সাথে সাথে সমস্ত সাহাবী বললেন আল্লাহু আকবার, জোরে চিৎকার করে তাকবীর ঘোষণা দিলেন, জোরে চিৎকার করে তাকবীর পড়তে লাগলেন। তাকবীর পড়ার পরে সেই হারামের আশেপাশে যত মানুষ বসা ছিল সমস্ত মানুষের কানে এই আল্লাহু আকবার ধ্বনি পৌঁছে গেল। সম্মানিত ভাই, কেন এই কথাটা কেন আল্লাহু আকবার এই জন্য বলেছিলেন? কেননা আল্লাহু আকবারের এত পাওয়ার, আল্লাহু আকবারের এত ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সহিহ বুখারীর রিওয়ায়াত, ইযা আযানাল মুআযযিনু আদবারাতিশ শাইতান ওয়া লাহু যুরাব। ও সাহাবীরা, তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তি যখন আযান দেয়, যখন আযানের সময় হয়, আযানের সময় হওয়ার পরে যখন কেউ আযান দেয়, আযান দিলে কি হয়? ইযা আযানাল মুআযযিনু ফাআদবারাতিশ শাইতান, শয়তান তখন পালাতে থাকে। শয়তান তখন পালাতে থাকে, বায়ু ছাড়তে ছাড়তে তার এত কষ্ট হয়, কেননা ওই অবস্থায় বায়ু ছাড়তে না চাইলে সে ধ্বংস হয়ে যাবে আজানের আওয়াজে সে ধ্বংস হবে। সেই জন্য পশ্চিম দিকে সে পালায়ন করতে থাকে এই কর্মকাণ্ড ঘটানো অবস্থায়। সম্মানিত ভাই, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজানের আওয়াজ, আল্লাহু আকবার, খুবই ক্ষমতাশীল, খুবই পাওয়ারফুল একটা শব্দ। দেখেন আপনারা যে সালাতের মধ্যে প্রত্যেকটা রাকাতের মধ্যে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেক রাকাতের মধ্যে আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহু আকবার কোনো তাবিজ কবজের নাম না। আল্লাহু আকবার কোন আপনার কি বলে, এই যে তাবিজ কবজের মাধ্যমে যে কত রকমের যে আপনার এই জিনিস পাওয়া যায়, মানুষ মনে করে কি এটা তাবিজ দিয়ে কত রকমের কাজগুলো করা হাসিল হয়ে যায়। কিন্তু আল্লাহু আকবার কিন্তু ওই তাবিজের মতো কোনো জিনিস না, ওই তাবিজের মতো কোনো জিনিস না, তাবিজের মতো কোনো মন্ত্র না। আল্লাহু আকবার এমন জিনিস, আল্লাহু আকবার এমন জিনিস, যেই জিনিসের মাধ্যমে মানুষগুলো কি করে, যেই জিনিসের মাধ্যমে মহান রবের সর্বোচ্চ পাওয়ারকে বর্ণনা করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলছেন, যখন তুমি উপরে আরোহণ করবে, যখন তুমি উপরে যাবে, সফরে উপরেও যাওয়া যায়, উপরে যখন তুমি বিমানে আরোহণ করবে, যখন তুমি উপরে যে কোনো পাহাড়ে আরোহণ করবে, যখন তুমি বিশাল মাপের কোনো টাওয়ারে উপরে যাবে, যখন তুমি 5 তলা 20 তলা 10 তলা বিল্ডিং এর উপরে উঠবে, তখন তুমি আল্লাহু আকবারকে তোমার সাথে রেখে আল্লাহু আকবার দুইটা তোমার মুখ দিয়ে উচ্চারণ করবে। রাসূলুল্লাহ আবার শিক্ষা দিলেন
যখন তুমি সেই 5 তলা 10 তলা বিল্ডিং থেকে নিচের দিকে তুমি নামবে, তখন তুমি এই কথা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিম ভাই, সেই জন্য বলতে চাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই যে তার ইসলাম গ্রহণের ব্যাপারে সাহাবীরা খুশি হয়ে আত্মহারা হয়ে বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরকে শুভ সংবাদ, ওমরের জন্য সুসংবাদ, ওমর বিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। মানে কত সুন্দর কথা বলে ওমরকে তারা অনুপ্রেরণা উৎসাহ যোগালেন। সম্মানিত ভাই, এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা ছিল সাময়িক, এটা ছিল গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ইসলাম গ্রহণের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম এভাবে এসেছিলেন। সম্মানিত মুসলিম কেরাম, ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম গ্রহণের পরে যে যেই দুইজন মানুষের পরামর্শ ছাড়া আমি রাসূলুল্লাহ কোনো কাজ করি না। ওয়াজিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আবি বকর ও ওমর ইবনুল খাত্তাব, দুইজন মাত্র সাহাবী, যেই দুইজন সাহাবী পরামর্শ ছাড়া আমি রাসূলুল্লাহ কোনো কাজ করে থাকি না। সম্মানিত ভাই, ওমর ইবনুল খাত্তাবের আর কয়েকটি কথা বলি শেষ করবো ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাবের কি ঘটনা, ওমর ইবনুল খাত্তাবের কোন কথা কার্যকরী ভূমিকা পালন করেছিল ইসলামী শরীয়তে আপনাকে বলি। পর্দার বিধান, 5টি বিষয় ওমরের রায়ের কারণে ইসলামের ভিতরে ফরজিয়াত হয়ে গেছে। বুঝতে পারলেন? 5টি বিধান। কয়টি? 5টি বিধান। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই যে 5টি ঘটনা, এই 5টি ঘটনা এটা এভাবে হওয়া মনে উচিত। তার মনের মধ্যে এরকম একটা ভাষণা তৈরি হলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওরকম করে গুরুত্ব দিলেন না, বা অন্য সাহাবীরাও না। পরিশেষে কি হলো? ওমর যেই রায়টা দিলেন সেটাই আল্লাহ আয়াত নাযিল করে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাই, বলি কিসের? 1 নাম্বার, কয়েকটা বলবো, বেশি বলবো না। 1 নাম্বার আসেন। 1 নাম্বার কি? পর্দার আয়াতুল হিজাব, পর্দার বিধান। কিসের? পর্দার বিধান। পর্দার বিধানটা কি? এই যে পর্দা কিন্তু ইসলামের প্রাথমিক অবস্থায় ফরজ ছিল না। ওমর ইবনুল খাত্তাব একদিন বললেন, আল্লাহ নবী, আপনার স্ত্রীদের কাছে অনেক মহিলারা আসে, আপনার বাসায় অনেক লোকেরা আসে, আপনার স্ত্রীদের সাথে অনেকে আলোচনা করে, বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে। আয়াতুল হিজাব, এটা একটা পর্দার একটা বিধান করলে কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা সমর্থন করলেন, কিন্তু ওই মাপের তিনি গুরুত্ব দিলেন না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। তারপর আয়াত নাযিল করলেন কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে মহিলা, হে নবীর স্ত্রীগণ, তোমাদের জন্য কারো জন্য উচিত হবে না রাসূলের উপরে কথা বলা, এবং কি তোমাদের কারো উচিত হবে না যে তোমরা বুকের কিয়দ অংশ না ঢেকে, তোমাদের মুখকে এবং কি পাকে আবৃত করে না করে তোমরা বাহিরে গিয়ে মানুষের সাথে চলাফেরা করে, এবং কি বাহিরে গিয়ে মানুষের সাথে কথা বলা তোমাদের জন্য উচিত হবে না। এই যে আয়াত নাযিল হলো, এই আয়াত নাযিলের সাথে ওমর ইবনুল খাত্তাবের কথা মিলে গেল। আর রাসূলুল্লাহ বললেন, ওমর, তোমার কথার প্রশংসা করে আল্লাহ তাআলা আয়াতুল হিজাব, পর্দার আয়াত নাযিল করে দিয়েছেন। কথা বললেন, এটা ওমর ইবনুল খাত্তাবের কথা। ওমর ইবনুল খাত্তাব এই কথা বলেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াতুল হিজাব নাযিল হয়েছে তার মাধ্যমে। সম্মানিত ভাই, সেই জন্য ওমর ইবনুল খাত্তাবের কে লক্ষ্য করে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আয়াত নাযিল হয়েছে। সেটা কি? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নাযিল হয়েছে ইফকের ঘটনা। আপনার নাম শুনেছেন না? ইফকের ঘটনা। সেই আপনার এই আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে অপবাদের একটা ঘটনা ছিল, একটা অপবাদের একটা ঘটনা চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তার বিরোধিতা করেছিলেন। তার বিরোধিতা করে বলছেন, আল্লাহ নবী, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। কেননা তিনি হলেন আপনার খলিফাতুল মুসলিমিন না, তিনি হলেন সাইয়্যিদুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মহানবী মুহাম্মদ সাল্লামের স্ত্রী, সম্ভব না, তার মাধ্যমে কোনোদিন এই কাজ হতেই পারে না। তার কথাকে প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কলঙ্ক মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন মাপের একজন সাহাবী, তার আয়াত নাযিল হয়েছিল আর কোন কারণে? আয়াত নাযিল হয়েছিলেন তলাক সংক্রান্ত বিষয়ে। তলাকের ব্যাপারে মানুষগুলো যখন তলাক দিতে লাগলো, এই তলাকের ব্যাপারে তিনি বললেন, আল্লাহ নবী আপনার এখানে এই করা দরকার। এই অনেকে দেখা যায় এক খেয়ারে মাজলিস, এক বৈঠকে কিন্তু 3 তালাক দিয়ে দেয়। খেয়ার মাজলিস যাকে বলা হয়, এই এক বৈঠকে 3 তালাকের বিষয়টা আপনি যদি ভালোভাবে হাদিস কোরআন বিশ্লেষণ করেন, এক বৈঠকে 3 তালাক কোনো দিন হবে না। 3 তুহুরে 3 তালাক দিতে হবে। 3 তুহুরে, 3 তুহুর মানে 3 পবিত্রতা। 3 হায়েজের পরে একটা মানুষ প্রত্যেক মাসে হায়েজের পরে সে পবিত্র হয়। কিন্তু আপনি একসাথে 3 মাসের তালাক, একসাথে 3 তালাক দিয়ে দিলেন। আর 3 তালাক দিয়ে দেওয়ার পরে এখানে তো পুরোপুরি সম্ভবই না, তালাকের কোনো প্রশ্নই আসে না। 3 তালাক দিলে একসাথে, তাহলে সেটা 3 তালাক হবে না, 1 তালাক হবে। ওমর ইবনুল খাত্তাবের মত ছিল এটা। ওমর ইবনুল খাত্তাবের মতকে আল্লাহ তাআলা প্রশংসা করে দিয়ে তিনি বললেন, খেয়ারে মাজলিস না, একসাথে না, 3 তুহুরে এখানে একটা হবে, তালাক হবে, এখন 1 তালাক, তার পরের মাসে আপনি আরেক তালাক দিবেন, এবং কি তার পরের মাসে আরেক তালাক, এইভাবে 3 তালাক, 3 তুহুরে 3 মাসে 3 তালাক দিলে আপনার স্ত্রী পবিত্র হবে এবং কি অন্যত্র সে যেতে পারবে। আপনি 1 তালাক দিয়ে হিল্লা বিয়া করাই দিয়া এই আবার বিয়ে করতে পারবেন, প্রশ্নই আসে না। ইসলাম কখনো সাপোর্ট করে না ভাই। হিল্লা বিয়ার কথা বলি, এই হিল্লা বিয়া মুসলিমদের কোনো হাদিস কোরআনের ভিতরে আপনি পাবেন না। হিল্লা বিয়াটা আসছে অমুসলিমদের পক্ষ থেকে। কেমন আপনাকে বলে হাদিস, সহিহ বুখারীতে একটা হাদিস আছে, কেমন জানেন? ওই রসুলের সময় গেলে জাহিলিয়াতে, আল্লাহ নবীর সময় গেলে জাহিলিয়াতে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে মুসলিমদের আসার আগে, সেটা কেমন? একটা আপনার আমি বলেছিলাম গত 2-3 জুমা আগে, একটা লিফলেট বা একটা ব্যানার টানানো থাকতো, যে ব্যানার টানানো থাকতো কি, এটা পতিতালয় বা এটা উন্মুক্ত মুখ, এভাবে একটা ব্যানার টানানো থাকতো। এই ব্যানার টানানোর পরে 10 জন 15 জন গিয়ে সেই মহিলার সাথে জানাবে বিচার করে আসতো। জানাবে বিচার করে আসার পরে কি হতো, যে একটা বাচ্চা যদি পেটে আসতো, পেটে আসার পরে এই 10 জন তাদের সাথে এই মহিলা এরকম খারাপ জঘন্য কাজে লিপ্ত হয়েছে, তাদেরকে ডাকা হতো। ডাকার পরে বলা হতো যে যাকে সুন্দর লাগতো, এই মহিলা যাকে সুন্দর লাগতো তাকে বলে দিত যে এটা তোমার সন্তান, এটা তোমার সন্তান, বা তাকে চাপিয়ে দেওয়া হতো। সম্মানিত ভাই, এবং কি যার চেহারার সাথে সেই বাচ্চার চেহারা মিলে যেত, তার দিকে চাপিয়ে দেওয়া হতো। এই যে নোংরামি, এই যে বর্বরতা, জাহিলিয়াত, এই যে নিকৃষ্ট মনা, এই যে নিকৃষ্ট কাজকামগুলো, হিল্লা বিয়া, এটা আপনার বিবেচনা বোধ, আপনার বিবেক কি বলে যে আমি তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে আরেকজনের হিল্লা, যদি আমি এবার আমার পরিবারকে আবার ফিরিয়ে নিতে চাই, তাহলে আরেক জায়গায় বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পরে ওই লোককে তালাক দেওয়ার কথা বলতে হবে, তালাক দিলে পরে আমি নেব। আশ্চর্য! এটা কি আপনি মনে করছেন এটা ইসলাম? এটা কি ইসলাম? না, এটা ইসলাম না। এটা বর্তমানে স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য এক শ্রেণীর নিকৃষ্ট অশিক্ষিত বর্বর আলেম সমাজের কাজ এটা, যারা ফতোয়া দিয়ে সমাজের একজন লোকে মন খারাপে তালাক দিতেই পারে, স্বাভাবিক বিষয়, এটা হয়েই যেতেই পারে। তার মানে তোমাকে চাপিয়ে দিয়ে আরেকজনের কাছে বিয়ে দিয়ে তারপরে স্ত্রীকে নিতে হবে। আশ্চর্য! এরকম হাদিস কোরআন কোথাও নাই। সম্মানিত ভাই, জাহিলিয়াতে 4 প্রকার বিয়ে হতো, যেগুলো সম্পূর্ণ বর্বর, এই কাজের সাথে সামঞ্জস্য থাকতো। আসেন, এই সমস্ত নোংরামি, এই সমস্ত বর্বরতা, জাহিলিয়াতপনা, আজকে হিল্লা বিয়ার মতো অধঃপতন সমাজের একজন মুসলিম মেয়ের সম্মানকে নষ্ট করার সবচাইতে জঘন্যতম পন্থা। এই জঘন্যতম পন্থাকে ওমর ইবনুল খাত্তাব প্রতিবাদ করে কথা বলেছিলেন। ওমর ইবনুল খাত্তাব এই মুসলিম জাহানের মধ্যে দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, তিনি ইসলাম গ্রহণ করেছেন এত কঠিনভাবে। তিনি এত কঠিন মাপের লোক হয়েও তিনি
তার ব্যাপারে একটা কথা পাওয়া যায় কেমন, যখন জাহিলিয়াতে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করবে না, কিন্তু আবিসিনিয়াতে হিজরত করছিলেন কিছু মুসলিমরা যারা নতুন মুসলিম হয়েছে। কেন? তারা মক্কার এই আযাব গজব থেকে রেহাই পাওয়ার জন্য, যে না মক্কাতে ইসলাম গ্রহণ করলে নির্যাতন নিপীড়ন করে আমাদেরকে মেরে ফেলছে, আমরা আবিসিনিয়াতে যাই, নাজ্জাশীর অঞ্চলে গেলে আমাদেরকে, নাজ্জাশী যেহেতু খ্রিস্ট ধর্মের ওই সময়কালে ভালোভাবে একজন লোক, তিনি আমাদেরকে হেফাজত করবেন, তিনি আমাদের ইবাদতের সুযোগ করে দিবেন। যখন হিজরত করতে চাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে ওমর ইবনে খাত্তাবের সাথে দেখা, যেই সাহাবীর, যেই মহিলার নাম কি, উম্মে ইবনে মাকতুম হানজামা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে দেখা। কেন তোমরা চলে যাচ্ছ কেন এখান থেকে? তখন বলছে আমাদের চলে যাব না কেন, আমাদের উপরে যে কঠিন নির্যাতন চালানো হয়, আমাদেরকে মারধর করা হয়, আমাদের উপরে নানান নিপীড়ন, নানান বিভীষিকাময় আযাব দেওয়া হচ্ছে, সেটাকে তুমি দেখো না? তখন ওমর ইবনে খাত্তাব বলছেন যে না, তোমরা ধৈর্য ধরে, আল্লাহ তো তিনি আছেন, তখন ইসলাম গ্রহণ করেন। তখন সেই মহিলা বাসায় আসার পরে আরেকজনের সাথে আলাপ করছেন, তিনি রবিয়া, তার নাম হলো রবিয়া, তার সাথে তিনি আলাপ করছেন যে ওমর তো এই কথা বলল। তখন সেই রবিয়া বলছে, তোমার কি মনে হয় ওমর কি ইসলাম গ্রহণ করবে, এটা কি তুমি মনে করো? তখন সেই উম্মে ইবনে মাকতুম হানজামা বলছেন যে আমার মনে হচ্ছে তিনি ইসলাম গ্রহণ করবেন। তখন সেই রবিয়া বলছেন, কখনো না, ওমর ইসলাম গ্রহণ করবে না, জীবনও না। ও তো খাত্তাবের ছেলে, ওর তো খাত্তাবের পুত্র ওমর, সে কখনোই ইসলাম গ্রহণ করবে না। খাত্তাব তো খুব কঠিন মানুষ, ওমর তো আরো কঠিন মানুষ, কখনো না, ওমরের দ্বারা ইসলাম গ্রহণ করা সম্ভব না। সম্মানিত ভাই, এই কথা যেটা বলছিলাম, ওমর সেই কঠিন ব্যাপারে সাহায্য ছিলেন। যে আরো সামনে বিস্তারিত সামনে জমাতে আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণ ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকাল এবং তার শাসনকাল, তার খলিফাতুল মুসলিমিন, তার খেলাফত কেমন ছিল, তার মুসলিম জাতির সাথে তার আচরণ কেমন ছিল, তার বিশদ আংশিক কিছু বর্ণনা দিয়ে আমরা সামনের জুমা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় পর্ব আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আরেকটা বিষয় বলতে চাই, আসেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমরা যেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, তাদের যে জীবনগুলো আমরা শুনলাম, তাদের যে আলোচনাগুলো শুনলাম, তাদের আলোচনা থেকে আমাদের জীবনে আমরা অনেক কিছু শেখার আছে, সে অনুপাতে আমাদের আমল করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন।